হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। মোবাইল রিভিউয়ার 13 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ স্ক্রিনে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন তার নাম হলো রিয়েলমি নার্জো 70 প্রো। আপনারা জানেন যে নার্জো এর সবথেকে বড় হাইলাইট দিকটি হলো তার পারফরমেন্স, কিন্তু ফোনটিতে তার পাশাপাশি আরও কিছু হাইলাইট দিক রয়েছে। সেগুলোর মধ্যে একটি হলো ক্যামেরা, যা একেবারে না বললেই নয়। আমি মনে করি ফোনটির ক্যামেরা বাজেট অনুযায়ী সেম বাজেটের অন্য সকল ফোন থেকে এগিয়ে আছে। তো চলুন আর সময় নষ্ট না করে ফোনটির ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন, প্রাইস ও ক্যামেরা সম্পর্কে ডিটেলে জানি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আকাশ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন যে রিয়েলমি সবসময় ডিজাইনের ভালো কিছু করার চেষ্টা করে, এখানেও তারা কমতি রাখেনি। যদি উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন একটি শাইনি ইফেক্ট পাওয়া যাচ্ছে। এর নিচে গ্লাস ব্যবহার করা হয়েছে। এখানে সুন্দরভাবে নার্জো এর ব্র্যান্ডটি দেওয়া হয়েছে, যাকে সব মিলিয়ে হরিজন গ্লাস ডিজাইন বলা হয়েছে। ফোনটির ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সামনে গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ফোনটি উচ্চতায় 6.42 ইঞ্চি এবং 2.97 ইঞ্চি হচ্ছে প্রস্থ। ফোনটির থিকনেস 8 মিলিমিটার আর এই ফোনটির ওজন 195 গ্রাম। চলুন এক নজরে পোর্টস অ্যান্ড বাটনগুলো দেখে আসি। ফোনটির নিচে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও সিম কার্ড স্লট। এখানে দুটি হাইব্রিড সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরে রয়েছে 3.5 মিলিমিটারের জ্যাক, স্পিকার গ্রিল এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, এবং ডান দিকের উপরে রয়েছে ভলিউম আপ ও ভলিউম ডাউন বাটন, এবং এরই নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন। ফোনটির কালারের দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, সেগুলো হচ্ছে গ্লাস গ্রিন এবং গ্লাস গোল্ড। বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি সবসময় যে কোনো ফোনের ডিজাইনের পর ডিসপ্লে সম্পর্কে বলি, কিন্তু এই ফোনের ক্যামেরাটি হাইলাইট দিক হওয়ায় তাই আজ ক্যামেরা দিয়ে শুরু করতে চাই। অলরাইট, এখানে একটি কথা না বললেই নয়। যদি এই ফোনটি নার্জো 60 এর প্রেডিওসরের সাথে কম্পেয়ার করি তাহলে সেখানে কোনো আলট্রা ওয়াইড সেন্সর ছিল না, কিন্তু এখানে প্রপার ফাংশনাল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছি। এখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ওআইএস সাপোর্ট সহ সোনি এর IMX890 এর সেন্সর ব্যবহার করা হয়েছে, আর দ্বিতীয়টিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং তৃতীয়টিতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আবার ফোনটির সামনে 16 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখানে ওআইএস এর সাপোর্ট আছে এবং 4K সাপোর্ট করে। চলুন প্রাইমারি সেন্সর দিয়ে তোলা কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। তো বাজেট অনুযায়ী প্রাইমারি সেন্সর দিয়ে তোলা ছবিগুলোর মান আমরা যথেষ্টই ভালো দেখতে পেয়েছি। এই ফোনটির প্রাইমারি সেন্সর দিয়ে 30 fps এ 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ফোনটির সামনের ক্যামেরা দিয়ে 30 fps এ 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি ক্যামেরার ফিচারের কথা বলি তাহলে এর ক্যামেরায় সাবজেক্ট অ্যান্ড অটো জুম মোড রয়েছে। যখন এই ডিসপ্লেতে একটু ট্যাপ করবেন তখনই অটো জুম হবে। এই ফোনের ক্যামেরায় ডুয়েল মোড সহ অন্যান্য ফোনের মতো সকল ফিচারই রয়েছে। যদি আপনারা বাজেট সেরা ক্যামেরা ফোন নিতে চান তাহলে আপনারা এই ফোনটি নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল যে ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন ডিসপ্লেতে আসুন। রিয়েলমি নার্জো 70 প্রো ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনের ডিসপ্লেটির রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ এবং ফোনটিতে HDR10 এর সাপোর্ট রয়েছে। ফোনটি পিক ব্রাইটনেস হলো 2000 নিটস, যার ফলে ফোনটির ইনডোর এবং আউটডোরে ব্রাইটনেস নিয়ে কোনো প্যারা খেতে হবে না। ফোনটির চারপাশের বেজেলগুলো এভারেজে একদম সমানই দেখতে পেয়েছি। ফোনটির পাঁচলটি সেন্টারে হওয়ায় আসলে ফোনটি দেখতে খুবই দারুণ লাগছে। আমি আগেই বলেছি নার্জো সবসময় পারফরমেন্সের জন্য সেরা হয়ে থাকে, কিন্তু এখানে তার পাশাপাশি ক্যামেরা এবং ডিসপ্লে তো ভালো পাওয়ায় রিয়েলমি নার্জো 70 প্রোকে অলরাউন্ডার ফোন বললে ভুল হবে না। এখানে আমরা চিপসেট হিসেবে 6 ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর পাচ্ছি, ফলে গেমিংয়ের জন্য আমরা ভালো পারফরমেন্স পাবো। এর অন্তত স্কোর 6 লাখের উপরে। ফোনটি স্টোরেজের দুটি ভেরিয়েন্ট পাওয়া যাবে, একটি 8GB র্যামের সাথে 128GB রম এবং অপরটি 8GB র্যামের সাথে 256GB রম। এখানে র্যামের ভেরিয়েন্ট LPDDR4X এবং রমের ভেরিয়েন্ট হচ্ছে UFS 3.1। আপনি চাইলে এখানে এক্সট্রা 8GB ভার্চুয়াল র্যাম এক্সপান্ড করে নিতে পারবেন। এই ফোনটির 8GB র্যামের সাথে 128GB রম। এই ভেরিয়েন্টটির প্রাইস ইন্ডিয়ায় 18,999 টাকা, যা আমাদের বাংলাদেশে প্রায় 28,000 টাকার মতো পড়বে।
আর অপর ভেরিয়েন্টটি 8 GB র্যামের সাথে 256 GB রম। এই ভেরিয়েন্টটির ইন্ডিয়ান প্রাইস 21,999 রুপি, যা আমাদের বাংলাদেশে প্রায় 31,000 টাকার কাছাকাছি। এই ফোনটি দিয়ে পাবজিতে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন কিন্তু 40 FPS-এ, আর COD মোবাইল খেলতে পারবেন 90 FPS-এ। এখানে 5000 এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ফোনটি চার্জ করার জন্য সাথে থাকছে 67 ওয়াটের ওয়্যারেড চার্জার। এই ফোনটিতে থাকছে UI 5.0 এবং অপারেটিং সিস্টেমের জন্য আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 এবং অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফোনটি। ফিচারের কথা বলতে গেলে স্মার্ট ব্রাইটনেস থাকায় আপনি যখন যে কাজ করবেন তার কাজের সাথে অটোমেটিকলি ব্রাইটনেস পরিবর্তন করে দেবে। এবং এখানে এয়ার জেস্টার্স নামক একটি দারুণ ফিচার রয়েছে, যার ফলে আপনারা জেস্টার্সের সাহায্যে ফোনটি কন্ট্রোল করতে পারবেন। ফোনটি চালানোর জন্য কোনো প্রকার টাচ করার প্রয়োজন হবে না। আর মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে এখানে স্টেরিও স্পিকার খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, ফলে অডিও শুনে একদম বাস্তব মনে হচ্ছিল। আর সবথেকে দারুণ একটি মজার ব্যাপার হলো ফোনটি 4 বছরের জন্য ফ্লুয়েন্সি সার্টিফিকেশন দিচ্ছে, অর্থাৎ আপনি যদি আজকে এই ফোনটি নেন তাহলে আজকে যেরকম ফ্লুয়েন্সি পাবেন ঠিক 4 বছর পর্যন্ত একই ফ্লুয়েন্সি পাবেন। আর এখানে সেন্সরের কথা বলতে গেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক পাবেন এবং তা খুবই ভালো কাজ করে। আর ফোনের কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে ওয়াইফাইতে 6E পাবেন এবং ব্লুটুথে 5.2 পাবেন। এখানে IP54 রেটিং রয়েছে, যার ফলে টুকটাক বৃষ্টিতে পানির ফোঁটা পড়লেও ফোনটি কোনো ঝামেলা ছাড়াই ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। আর আপনারা কোন কোন ফোনের রিভিউ ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সামনে আরও ভিডিও বানানোর সুযোগ করে দেবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।